বাংলাদেশ কেবল খালি চোখে যা দেখেন তা নয়। এই দেশে লুকিয়ে আছে ৩টি অমূল্য সম্পদ, যা বিশ্বের কাছে এক চরম বিস্ময়। এই সম্পদগুলো আমাদের আত্মার মতো, যা আপনাকে অবাক করবে এবং এই মাটিতে জন্মানোর জন্য আনন্দে আপনার চোখে জল এনে দেবে। প্রথম অমূল্য সম্পদ, সিলেটের মৌলভীবাজারের তরল সোনা। এটি হলো আগর কাঠ বা উদ, এমন এক সম্পদ যা জন্ম থেকেই সুগন্ধি নয়। এর গোপন রহস্য হল, এই সুগন্ধির জন্ম হয় যখন গাছটি এক বিশেষ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। প্রকৃতিতে এই কালো কষ তৈরি হতে কয়েক দশক সময় লাগতে পারে, কিন্তু বর্তমানে সিলেটের চাষিরা তাদের নিজস্ব জ্ঞানে গাছে ছিদ্র করে এবং পেরেক পুঁতে কৃত্রিমভাবে গাছটিকে কালো কষ তৈরিতে বাধ্য করেন। এই কষ থেকে নিষ্কাশন করা হয় খাঁটি উত্তেল, যা বিশ্ববিখ্যাত পারফিউম ব্র্যান্ডগুলোর কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত। এর দাম প্রতি কেজি 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এমনকি এর ছোট কাঠের টুকরোও প্রতি গ্রাম প্রায় 300 টাকায় বিক্রি হয়। এটি সত্যিই সোনার চেয়েও মূল্যবান এক কাঠ। দ্বিতীয় অমূল্য সম্পত্তি হল পুনরুজ্জীবিত কিংবদন্তি ঢাকাই মসলিন। প্রাচীনকালে এই কাপড়কে বলা হতো বোনা বাতাস, কারণ এটি ভোরের কুয়াশার মতোই স্বচ্ছ এবং হালকা ছিল। এর সবচেয়ে কঠিন দিক হল, এটি ফুটি কার্পাস নামক এক বিশেষ তুলা থেকে বোনা হয়, যা কেবল শীতলক্ষ্যা নদীর তীরেই জন্মায়। এর সুতো এতটাই মিহি যে সুতো যাতে ছিঁড়ে না যায় তার জন্য তাঁতিরা নদীর আর্দ্রতা কাজে লাগিয়ে ভোরে ঘন কুয়াশার মধ্যে নৌকায় বসে কাপড় বুনতেন। এটি মানব ইতিহাসের সবচেয়ে পাতলা কাপড়। প্রবাদ আছে যে কয়েক মিটার লম্বা একটি মসলিন কাপড় একটিমাত্র আন্তির ভেতর দিয়ে অনায়াসে পার করা যেত। 170 বছর হারিয়ে যাওয়ার পর আজ বাংলাদেশ এই ঐতিহ্য পুনরুদ্ধার করেছে। একটি আসল মসলিন শাড়ি তৈরি করতে 16টি ধাপ পার হতে হয় এবং কারিগরদের প্রায় 6 মাস সময় লাগে। এই অকল্পনীয় পরিশ্রমের কারণে এর দাম 6 লাখ থেকে 11 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর সর্বশেষ অমূল্য সম্পদ, ম্যানগ্রোভের অধিপতি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের রাজা, এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর বাঘ। একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ওজন 200 থেকে 207 কেজি এবং স্ত্রী বাঘের ওজন 130 থেকে 107 কেজি পর্যন্ত হতে পারে। এদের প্রধান খাবার হল চিত্রা হরিণ এবং বন্য শূকর। তবে লবণাক্ত ম্যানগ্রোভ বনে টিকে থাকার জন্য এরা গুইসাপ, মাছ এবং এমনকি কাঁকড়াও শিকার করতে পারে। এটি বিশ্বের একমাত্র বাঘের প্রজাতি যা খরস্রোতা নদী সাঁতরে পার হতে এবং কাদামাটিতে নিখুঁতভাবে শিকার করতে সক্ষম। চোরা শিকারের কারণে তারা একসময় মারাত্মক সংকটে পড়লেও 2024 সালের সর্বশেষ জরিপের সুখবর হল, বাংলাদেশ অংশের সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে 125-এ দাঁড়িয়েছে। এদের গর্জন আমাদের শক্তির প্রতীক এবং জাতির সর্বোচ্চ গর্ব। এই 3টি সম্পদ কেবল কোনো অর্থনৈতিক মূল্যের বিষয় নয়, এগুলো আমাদের বাংলাদেশের আত্মা, ইতিহাস এবং শিকড়। আগর কাঠের অনন্য সুগন্ধ, নদীর তীরের মসলিন কাপড়ের অপূর্ব সৌন্দর্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ঙ্কর গর্জন, এগুলো চিরকাল টিকে থাকতে পারবে না যদি না আমরা একসাথে এগুলোকে ভালোবেসে রক্ষা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। আপনি আমাদের আগামী প্রজন্মের জন্য কোনো অমূল্য সম্পত্তি সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখতে চান? এই গর্বের কথা বিশ্বকে জানাতে কমেন্ট করুন। আর বাংলাদেশের এমন আরও মহান কীর্তির সন্ধানে আমাদের সাথে পথ চলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।